তোমরা একটুখানি দেখো না সকলে ঠিকঠাক খেলো কিনা, একটু দেখো প্লিজ। বলছি তুমি একটু আগে বললে তুমি পুলিশে চাকরি করো, তো তোমার কোথায় পোস্টিং? আসলে ছোটদা ভাই আইপিএস অফিসার, তো তাই কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। আর এখন তো নবীনপুরে পোস্টিং, কিন্তু এত বাজে জায়গা, মানে গিয়ে ওখানে গন্ডগোলে পড়ে গেছে। আর তাতে তো আবার ফোনটাও ভেঙে গেছে। আমাদেরকে তো কতদিন ফোনই করতে পারেনি, তারপর কোনোভাবে নতুন ফোন কিনে যোগাযোগ করেছে আমাদের সাথে। আমার ইমোশন নিয়ে কেউ খেলছে, আমি এটা মেনে নিতে পারছি না। ও দেখ, আমি যদি চাই তাহলে ওর থেকে 1000 গুণ ভালো ছেলে আমার জন্য আসবে। ও দেখুক। একটা বিয়ে মানে বুঝিস তুই? এই সব কিছুর মধ্যে আমি ভুলেও থাকতে পারবো। কাউকে ভুলবি বলে বিয়েটা করবি? আর ছেলেটা যদি ফিরে আসে তাহলে? পরমা, পরমা, কি হলো মা? শরীর খারাপ করছে? কি রে মা, কি কষ্ট হচ্ছে তোর বল? না না, আসলে সকাল থেকে খালি পেটে দধিমঙ্গল খেয়েছে তো, তাই হয়তো অ্যাসিড হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি ওনাদের একটু খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে বাবা, চলো তোমরা, চলো একটু খেয়ে নেবে, চলো চলো। মেসোমশাই আপনি প্লিজ ব্যস্ত হবেন না। সে কি, তোমাদের তো যখন তোমরা প্রথমে এলে তখনই তো আমি বললাম যে তোমাদের দুপুরে খেয়ে যেতে হবে। এখন যদি তোমরা না খাও তাহলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। চলো বাবা, চলো চলো, ঠিক আছে, চলো চলো। আমার বউয়ের মতো তুই বউ কিছুতেই পাবি না। জীবন আমাকে কোন পরীক্ষায় এনে ফেললো, কি করবো আমি এখন? কি হয়েছে কি মা, তুই এভাবে ডাকাডাকি করছিস? আমার বাবা কোথায়? তোর বাবা মানে হিমাদ্রিদা? আমি কি করে জানবো কোথায় গেছিল হিমাদ্রিদা? তোমাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সুন্দর কোথায়? ও আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছে? আমার বাবাকে কি করেছে ও? আমার বাবা। না আসলে দাদা, এই হিমাদ্রিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যদি একটু সুন্দরকে ফোন করতেন। আরে ফোন করবার কি আছে, সুন্দর তো আমার ভাই, ও তো এখানেই আছে। সুন্দর, এই সুন্দর। আরে সুদীপা যে, আমার বাবা কোথায়? বল আমার বাবা কোথায়? আরে আমি কি করে জানবো বলো, আমি তো কাল রাত্রে এখানেই। আসলে কাল রাত্রে একটু বেশি পার্টি করে ফেলেছি। দেখতে পাচ্ছিস হিমাদ্রিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে এসব আজে বাজে কথা। আমি দেখছি, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? না, আমার বাবাকে আমি নিজেই খুঁজে নেব। তোমার বাবাকে খুঁজতে গেলে কিন্তু আমরাই সাহায্য করতে পারি। আর তোরা আমার বাড়িতে হিমাদ্রিদাকে খুঁজতে চলে আসবে। আসলে দাদা, যা যা যা, খোঁজ দেখ খুঁজে পাস কিনা। তোরা শেষ পর্যন্ত আমাকে ক্রিমিনাল ঠাউরা। না না দাদা। সুন্দর এখানে, তাহলে বাবা, বাবা কোথায়? কিছু মনে করবেন না দাদা। এবার
এবার কি করবে ওরা? দেখলে দাদা কি সুন্দর অ্যালিবাই খাড়া করলাম। আমি জানতাম যে ওরা তোমার কাছে আসবেই। সবাই জানলো যে সুন্দর এখন প্রামাণিকের বাড়িতে। এবার ওরা হর্ণে হয়ে হিমাদ্রিকে খুঁজবে, আর তখনই শুরু হবে আসল খেলা। কঠিন শিক্ষা দেবী সুন্দর। ওই মেয়ে আমাকে অনেক অপমান করেছে। দাঁড়ান দাঁড়ান, আমি একা খেতে গেলে হবে নাকি? সবাইকে নিয়ে যেতে হবে তো। দাঁড়ান, দাদাদেরকে সবাইকে নিয়ে যাবো। ছোট্টা ভাই, দাদা ভাই। আপনাকে পরমা একটু ডাকছে। দাঁড়ান, আমি নিয়ে আসছি সবাইকে। দাঁড়ান আপনারা। হ্যাঁ ছোটদা ভাই, এই ছোটদা ভাই চল চল। এক মিনিট দাঁড়া। দাদা ভাই কোথায়? দাদা ভাই হঠাৎ উপরের দিকে যাচ্ছে যে? আরে বাবা, এই কোথায় যাচ্ছিস বলতো? না মানে দাদা ভাই হঠাৎ করে বৌদির ঘরে চলে গেল যে। আরে বাবা, কোনো কথা বলতে গেছে। हमेशा तुमको चाहा और चाहा और चाहा चाहा चाहा। हमेशा तुमको चाहा और चाहा कुछ भी नहीं। কি কথা বলবে ওরা? হ্যাঁ ওরা তো এখনো দুজন দুজনকে চেনেই না। চেনে না বলে কোনো কথা বলতে পারে না? অদ্ভুত। না রে, মানে আমার না কেমন জানি একটা লাগছে। দেখ, ছোটদা ভাই বড়দা ভাইয়ের সবচেয়ে কাছের, তাই হয়তো বৌদিকে কোনো কথা বলতে গেছে বড়দা ভাই নিয়ে। আচ্ছা, তুই এখানে কি করছিস? হ্যাঁ মানে এই বড়দের কথার মাঝে তোর পাকামো করার কি আছে? চল। একটা ফোন কল, হ্যাঁ একটা ফোন কলের জন্য কি সবটা শেষ হয়ে যাবে আদিত্য? পরমা, আমার তোমার সাথে খুব একটা বেশি দিনের আলাপ নয়, আর আমার তোমার নাম্বারটাও মুখস্থ ছিল। আদিত্য, আমি এসব করে শুনতে চাইছি না। কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু শুনতে চাইছি না। আমার যা সর্বনাশ হওয়ার সেটা তো হয়েই গেল। সর্বনাশ? সেটা নয়তো কি আদিত্য? তুমি জানো না আদিত্য, মামা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য কতটা ন্যাক করছিল। তোমাকে আমি ফোনে পাচ্ছি না, এদিকে এদিকে মামা। আদিত্য শোনো না, বলছি কিছু কি করা যায় না? কি করার কথা বলছো তুমি পরমা? আদিত্য এখনো সময় আছে, একটা বড় সর্বনাশ হওয়া থেকে কি আটকানো যায় না? বলো না আদিত্য। আচ্ছা ঠিক আছে, আমি 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 মেনে নিচ্ছি যে আমি এই বিয়েটা করতে আমি রাজি হয়েছি। হ্যাঁ আমি রাজি হয়েছি, কিন্তু আমার মন আদিত্য, আমার মনটা তো শুধু শুধু আমি তোমাকে দিয়েছি বলো। অনেক দেরি হয়ে গেছে। কি? হ্যাঁ, আর তুমি এসব কথা নিজের মুখেও আর কোনোদিনও এনো না। আদিত্য, তুমি আমাকে। আমার দাদাভাই তোমাকে ভালোবাসে পরমা, আর আমি আমার দাদাভাইকে আঘাত দিতে পারবো না। এতটাও স্বার্থপর আমি হতে পারবো না। তাহলে এইটাই মেনে নিতে হবে।